আপনারা প্রত্যেকেই জানেন যে এতদা অঞ্চলে যেসব নাটকের সংগঠনগুলি আছে, যেসব সাংস্কৃতিক সংগঠনগুলি আছে, তাদের মধ্যে অন্যতম এবং প্রাচীনতম সংগঠন নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ। যে সংগঠনটা আজ থেকে ঠিক 55 বছর আগে তাদের পথ চলা শুরু করে। এই 55 বর্ষে আমাদের গতকাল এবং আজকে যে 55 বর্ষ নাট্যমেলার তৃতীয় পর্বের রবিস্মরণ অনুষ্ঠান আয়োজন করেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের সংগঠনের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ দে, যাকে আমরা হারিয়েছিলাম 26শে এপ্রিল 2021 সালে, তার স্মরণে প্রতি বছর এই এপ্রিল মাসে আমরা একটা নাট্য উৎসব করি। তো এবছর গতকাল আমরা ঐকতান মঞ্চে আয়োজন করেছিলাম এবং আজ সমরেশ বসু কক্ষে। এবছর আমাদের 55 বর্ষ নাট্যমেলার এটা তৃতীয় পর্বের অনুষ্ঠান। আমরা প্রথম পর্বের অনুষ্ঠান করেছিলাম 7ই আগস্ট গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিওতে। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান ছিল ফেব্রুয়ারি মাসে 4 দিন ব্যাপী, 11, 12, 13, 14, এবং এটা আমাদের তৃতীয় পর্বের অনুষ্ঠান। এই তৃতীয় পর্বের অনুষ্ঠানে প্রথমে রয়েছে সেমিনার, তারপর আমাদের একটি শ্রুতি নাটক এবং এরপরে এবং সেই সঙ্গে রয়েছে আমাদের একটি অনুজ গোষ্ঠীর নাটক। রাজেন্দ্রপুর এপি স্কুলের বাচ্চারা তাতে অংশগ্রহণ করবে, ছোটরা। প্রথমে সেমিনার। আজকে সেমিনারের বিষয় মনোজ সবার মনে মনে। আপনারা প্রত্যেকেই জানেন যে চলচ্চিত্র জগতের এবং নাট্যকার, অভিনেতা, পরিচালক মনোজ মিত্র মহাশয়কে আমরা বেশ কিছুদিন আগে হারিয়েছি। আমরা মনে করি যে মনোজ মিত্র মহাশয় এমন একজন নাট্যকার ছিলেন, পশ্চিমবাংলার এমন কোনো নাট্যদল নেই তার নাটক মঞ্চস্থ করেনি। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি এবং আমরা এবছর তাই সেমিনারের বিষয় মনোজ সবার মনে মনে। আজকে আমরা যাদেরকে বক্তা হিসেবে পেয়েছি তাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা আপ্লুত, আমরা উৎসাহিত। আমি প্রথমেই তাদেরকে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী সম্রাট মুখোপাধ্যায় মহাশয়কে এবং নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী সুদীপ্ত দত্ত মহাশয়কে এবং আজকের এই সেমিনারের সঞ্চালক হিসেবে আমরা পেয়েছি নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী সৌমেন পাল মহাশয়কে। প্রথমে আমরা বরণ করে নেব সংঘের কার্যকারী সভাপতি শ্রী গোপাল দাস মহাশয়। শ্রী সম্রাট মুখোপাধ্যায় মহাশয়কে আমরা বরণ করে নেব। সুস্মিতা হালদার একটু চলে আসবেন, সুস্মিতা গোস্বামী একটু চলে আসবেন। প্রথমে আমরা সম্রাট মুখোপাধ্যায় মহাশয়কে বরণ করে নেব নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের পক্ষ থেকে। বরণ করে নেবেন নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের কার্যকারী সভাপতি শ্রী গোপাল দাস মহাশয়। নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী সম্রাট মুখোপাধ্যায় মহাশয়। তিনি একজন নাট্যকার, অভিনেতা, পরিচালক এবং সেই সঙ্গে নাট্য সমালোচকও বটে। আমরা প্রত্যেকেই তাকে চিনি, অত্যন্ত পরিচিত শ্রী সম্রাট মুখোপাধ্যায় মহাশয়কে পুষ্পস্তবক উত্তরীয় একটু মিষ্টি এবং আমাদের উৎসব স্মারক দিয়ে আমরা তাকে বরণ করে নিলাম। এবারে আমরা
বরণ করে নেব নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী সুদীপ্ত দত্ত মহাশয়কে। বরণ করে নেবেন নিত্যানন্দ পাল মহাশয়। নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের পক্ষ থেকে আমাদের আজীবন সদস্য নিত্যানন্দ পাল বরণ করে নেবেন নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী সুদীপ্ত দত্ত মহাশয়। প্রসঙ্গত বলি যে নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী সুদীপ্ত দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের পক্ষ থেকে নিত্যানন্দ পাল মহাশয়। প্রসঙ্গত বলি, আমি আজ থেকে 18-20 বছর আগে নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের এই নাট্য দলের সঙ্গে যুক্ত হই। তো সুদীপ্তদার নাটক দেখেই কিন্তু আমি বড় হয়েছি। সেই সময় আমাদের নাট্যমেলায় সুদীপ্তদার বিভিন্ন নাটক মঞ্চস্থ হয়েছে। নিত্যদিনের নিত্যজ্যোতি, এই আমি এই অন্ধকার, বারবার জন্মবদল, এই নাটকগুলো আমি ছোটোবেলায় দেখেছিলাম সুদীপ্তদার নাটক। সেই নাটক দেখেই কিন্তু বড় হওয়া। আমরা বরণ করে নিলাম সুদীপ্ত দত্ত মহাশয়কে। এবারে বরণ করে নেব নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী সৌমেন পাল মহাশয়কে। বরণ করে নেবেন সুজিত ভট্টাচার্য মহাশয়। নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের সহসভাপতি সুজিত ভট্টাচার্য মহাশয় বরণ করে নেবেন নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী সৌমেন পাল মহাশয়কে। উত্তরীয় পরিয়ে প্রথমে বরণ করে নিচ্ছেন নাট্যকার, অভিনেতা, পরিচালক শ্রী সৌমেন পাল মহাশয়কে। পুষ্পস্তবক, সামান্য মিষ্টি এবং আমাদের উৎসব স্মারক। সৌমেনদা এই সময়কার বাংলা থিয়েটারের অন্যতম নাট্যকার। সৌমেনদার বিভিন্ন নাটক পশ্চিমবঙ্গের বিভিন্ন নাট্যদল মঞ্চস্থ করছে। আমরা নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ তার নাটক পড়ে পাওয়া 14 আনা, যে নাটকটা 98তম অভিনয় হয়ে গেছে, আর 2টো হলে 100 হবে। এবং সৌমেনদার আরেকটি নাটক দেউল গ্রাস, যে নাটকটা আমরা মঞ্চস্থ করছি। তো আজকের সেমিনারের বিষয় মনোজ সবার মনে মনে। সেমিনার শুরু হবে। এই সেমিনারের সঞ্চালনার দায়িত্বে রয়েছে সৌমেন পাল, নাট্যকার, অভিনেতা, পরিচালক। আমি নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের পক্ষ থেকে অনুরোধ করছি আজকের সেমিনার শুরু করবার জন্য মাননীয় শ্রী সৌমেন পাল মহাশয়কে। শুভ সন্ধ্যা। আজকে এই অনুষ্ঠানে সবার প্রথমে বিনম্র চিত্তে স্মরণ করছি রবিদাকে, যার নামে আজকের বা যার স্মৃতিচারণ করবার জন্য আজকে এই অনুষ্ঠান। 2 হচ্ছে মঞ্চে যারা বসে আছেন তাদের সুদীপ্ত বন্ধুপ্রতিম। আর সম্রাটদাও তো সম্রাটদার সঙ্গে বোধহয় সেই রাখালদার ক্যান্টিনে আলাপের পর থেকে আজকেই সমরের বসু কক্ষে দীর্ঘ অনেক বছর একসঙ্গে পরিচয়, আলাপ ইত্যাদি। আজকের বিষয় সেমিনারের মনোজ সবার মনে মনে। আসলে মনোজ শব্দের অর্থই তো মনে জন্ম যাহার, ফলে সে সকলের মনে থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। আজকে সমস্যা হচ্ছে অডিয়েন্সের তরফ থেকে, যেহেতু নিচে আরেকটি নাটক আছে, সেটাও আমাদের একেবারেই সহযোগীর একটি দলের, স্বাভাবিক অধিকার টান একটু থাকবে সবাই কথা। তবু আজকের অনুষ্ঠানটা যেভাবে আনুষ্ঠানিকতা আছে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের মতো করে। খুব তত্ত্বের কথায় না গিয়ে সরাসরি যদি বলি, মনোজ মিত্রর সঙ্গে আমরা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে শুরু করি, তাতে বোধহয় সুবিধা হবে এটা বলতে। ওনার সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল 15 দিন একসঙ্গে কাটানো, সেটা নাট্য একাডেমির নাট্য লিখন শিবিরের
যে আয়োজন একটা সময় করতো সেইটাতে। তখন আমি সদ্য প্রধান শিক্ষক হয়েছি। সাধারণত মনোজ মিত্রকে আমরা হাস্যরস বা ওই জাতীয়তে সিনেমায় বা থিয়েটারে দেখে অভ্যস্ত। প্রকৃত অর্থে হেডমাস্টারই কেমন হয় সেটা ওইখানে ওই কজনে 20-22 জনের গ্রুপের মধ্যে উনি বুঝিয়ে দিয়েছিলেন। মানে বাইরের লোকটি এমন, আর যখন ওই প্রশাসনিক জায়গাটিতে বসেন তিনি মানুষটি কেমন, দুটির মধ্যে বিস্তর ফারাক। ওইখানে আমাদের নিয়মটাই ছিল যে ভোর 5টায় উঠতে হবে। তখন প্রায় শীত পড়ছে অর্থাৎ ভোর 5টায় উঠতে হবে না, ভোর 5টায় ক্লাস স্টার্ট হবে। এবার সে লোকে 3:30 উঠে রেডি হোক কি 4টে উঠে হোক সেটা বিষয় নয়, 5টা মানে 5টা, এবং 5টা 5-এ বা 5টা বাজতে 5-এ অবশ্যই উনি উপস্থিত এবং অন্য যারা মেন্টাররা ছিলেন তারাও ছিলেন। ওইখানটা কি হতো, মানে আমি ওইখান থেকে মাঝখান থেকে শুরু করলাম তার সম্বন্ধে ইন্ট্রোডাকশানে না গিয়ে। একটি নাটক পড়া হতো, সেটা কোনো দিন উনি নিজে পড়তেন, কোনো দিন সৌমিত্র বসু পড়তেন, কোনো সীমা মুখোপাধ্যায় পড়তেন, কোনো তীর্থদা পড়তেন। পড়ার পর আমাদের তা নিয়ে বলতে বলা হতো, এবং আমরা তথাকথিত ইউনিভার্সিটি পাশ করা লোক, বিদ্যে আমাদের গজগজ করছে। নাটকটি সম্বন্ধে বলতে গিয়েই প্রথমেই বলতে হতো, আমরা ওই তখন নানান রকমের ক্রিটিক্সদের কথা বলতে সেরকম না। মনে করো তুমি অশিক্ষিত বা নিরক্ষর, একজন নিরক্ষরের দৃষ্টিভঙ্গি থেকে নাটকটা তোমার কেমন লাগছে সেইটা তুমি বিশ্লেষণ করবে, আর তোমার কথার মধ্যে কোনোভাবেই এই ছাপটা থাকবে না তুমি শিক্ষিত। খুব কঠিন। আমি বোধহয় সেটা রপ্ত করতে পেরেছিলাম 10-11 দিনের মাথায়। এবং এই কাজটি আজকে যখন অল্প বিস্তর লিখছি বা ক্লাসরুমে যখন পড়াচ্ছি, তখন এইটা আমি ব্যক্তিগতভাবে খুব উপকৃত যে একদম বেস লেভেলে নামতে হবে। যেখানে আমি বিরাট পণ্ডিত, আমার অডিয়েন্সও খুব পণ্ডিত, আমি আমার পাণ্ডিত্য সব শেখাতে যাব, বিষয়টা সেই জায়গাটা না, তরল করা। আমরা কথায় কথায় বলি যে জল সে পাতলা কেয়া হ্যায়, জল সে পাতলা জ্ঞান হ্যায়। তো যদি সেই তারল্য জায়গাটা নিয়ে যেতে না পারি তাহলে আমার লাভটা কি? লোকে তো বড় বড় দর্শনের বই পড়ে নেবে। তাহলে এটা হচ্ছে আমার তার সঙ্গে প্রথম সাক্ষাৎকার বা দীর্ঘ সাক্ষাৎকার। আরও অনেক কিছু পরপর শেখার মতো হয়েছে। ওনাদের দিয়ে দেওয়ার আগে আমি মনোজ মিত্র সম্বন্ধে দু একটি কথা না বলে যাই। উনি যেটা নিজেও বারবার বলেছেন যে একেবারে কিছু ভেবেচিন্তে বা একটা বড় প্রেক্ষাপট নিয়ে থিয়েটার করতে এসছেন তা নয়। সাতক্ষীরায় তার জন্ম, সেখানে পারিবারিক সূত্রে তারা খুব বর্ধিষ্ণু পরিবার। সেই অর্থে পরিবারের কেউ থিয়েটার না করলেও, অর্থাৎ ওইরকমভাবে ধারাবাহিকভাবে না করলেও অনুষ্ঠান যখন হতো পরিবারের ওপর দায়িত্ব পড়তো। এবং উনি প্রসিনিয়াম ছেড়ে কোনো দিন যেতে চাননি। তারও একটি কারণ ওইখান থেকে সূত্র ধরে টেনে এনেছিলেন। বলেছেন যে প্রথম যখন নাটক দেখি, সেটা প্রথম নাটক দেখা ওনার রামের সুমতি, এবং সেখানে যখন কাকা জেঠু স্থানীয় পাড়ার লোকেদেরকে কস্টিউম পরে নাটকে উঠতে দেখছেন, এবং একজনকে দেখেছেন জ্যান্ত দুটি মাছ নিয়ে মঞ্চে উঠতে এবং পায়ে আলতা পরে, এবার তারপর মাছটা যখন পালিয়ে যাচ্ছে, এবার এই ধর পালিয়ে গেল, ওই যে বলছেন ওই যে শিহরণটা জাগলো, ওই শিহরণ থেকে তিনি আর কোনো দিন মুক্তি পাননি। ওই শিহরণ নিয়ে সারা জীবন প্রসিনিয়ামেই থেকে গেলেন। আমাদের আজকের প্রথম বক্তা সুদীপ্ত দত্ত, তার নাট্য বিশ্লেষণ যা কিছু নিয়ে বলবেন। পরে আমি আবার আসবো, পরে সম্রাটদার সঙ্গে যদি সম্ভব হয় কথোপকথনে আমরা যাব।